এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার মিনি ভ্লগ। তো আজকে দেখলাম সকাল থেকেই খুব ভালো বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা খুব ভালো লাগছিল। আর আজকে হচ্ছে ঈদ, তোমাদের সবাইকে ঈদ মুবারক। তো সকালের ফার্স্টেই আমার কাজ হচ্ছে বিছানাটাকে ভালো করে ক্লিন করে নেওয়া। আর আমি এখানে ক্লিন করার পরই বইপত্র ছড়িয়ে নিয়েছি। তো সকালবেলা পড়তে বসার আগে আমার প্রতিদিনের এখন রুটিন হচ্ছে, যেহেতু আমি এখন মাঠে যাচ্ছি না বেশ অনেক দিনই হয়ে গেল, তাই জন্য রুটিন হচ্ছে যে সকালে উঠে চা খাবো। এটা আমার নেশায় পরিণত হয়েছে। এরপর আমি আমার স্টুডেন্টসদের জন্য নোটস বানাতে বসেছিলাম, তারপর একটু পড়ে নিলাম। আর আজকে মা ব্রেকফাস্টে বানিয়েছিল পরোটা আর পনির, তার সাথে আমি দই নিয়ে নিয়েছি। আর এখানে আমার কালুও চলে এসেছে, যখন আমি দিচ্ছিলাম ক্যামেরা অন করে তখন খাইনি, তারপরে খেয়েছে। আর এই হচ্ছে চকি চকি, এটা তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে আমাকে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আর আজকে একটা পার্সেল রিসিভ হলো, সেইটা হচ্ছে একটা ব্যাগ। আমি বেশ এক সপ্তাহ আগের মতো অর্ডার দিয়েছিলাম, তো ওইটা আজকে পেলাম। ব্যাগটা না আমি যেরকম দেখেছিলাম কাপড়টা তো ওরকম আসেইনি, আর আমার ঠিক পছন্দ হয়নি, মানে পুরোপুরি ভালো লাগেনি। বাট এটাকে আমি রিটার্নও করিনি, ভাবলাম যে না ইউজ করেই নিই, যদি আবার রিটার্ন করি আবার যদি সেমই আসে এরকম একটা কিছু ভেবে আর রিটার্ন করা হয়নি, রেখেই দিলাম। তারপর স্নান টান করে এখানে স্কিন কেয়ার করে নিচ্ছি। আজকে যেহেতু শনিবারের প্রতিদিনই প্রায় আমি মাকে বলি যে শনিবারের পুজোটা আমি করব। তো এখানে আমি পুজোতে বসে গিয়েছি, আর তাড়াতাড়ি পুজো করে নেওয়ার পর আমি তো দুপুরবেলা কি খেয়েছি সেটা আর ভিডিও করতে ভুলে গেছি। সন্ধ্যেবেলা একটু ভাবলাম এক্সারসাইজ করি, তাই জন্য এখানে একটু সিট আপ মেরে নিচ্ছি, একটু পেটের পিটি করে নিলাম। যেহেতু সকালবেলা করে মাঠে যাওয়া হচ্ছে না, বাট আমি চেষ্টা করবো এবার থেকে ভোরবেলা উঠে আর মাঠে যাওয়ার। তারপরে আজকে যেহেতু ঈদ, আর আমি বাড়িতে সিমাই বানিয়েছিলাম। সিমাইটা মোটামুটি ভালো হয়েছে খেতে, দেখতে যতই খারাপ হোক, খেতে আমি যেহেতু বানিয়েছিলাম তাই আমার মনে হচ্ছিলো যে না ভালো হয়েছে। তারপর বাবা মা বললো ভালোই হয়েছে। আর এইখানে আমি সিমাই খেতে খেতে আর আজকে একটা বই পড়া শুরু করেছি, এই বইটা। তো এই বইটা আমি আজকে ভেবেছিলাম শেষ করব, তবে শেষ হয়নি। এটা ইতি তোমার মা সন্দীপ চট্টোপাধ্যায়ের। আমি প্রায় পুরো সন্ধ্যেটাই এটা পড়েছি, তবে এটা আমি শেষ করতে পারিনি। আর ডিনারে আজকে ছিল রুটি, পনির, আলু ভাজা, আর আমার বানানো সিমাই, সেটা খেয়ে রাত্রিবেলা তো গরম জল খেয়ে নিলাম। এভাবেই আজকে আমি আমার দিনটা কাটালাম, একটা ছোট ব্লগের মাধ্যমে পুরোটাই দেখালাম। তোমাদের কেমন লাগলো জানিও। ওকে, বাই।